নমস্কার বন্ধুরা, আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা এই ধরনের ভিডিও দেখতে আমার খুব পছন্দ করেন। আপনারা অনেকেই কমেন্ট করে আমাকে জানিয়েছেন যে শাড়ি পরে তুমি যে ডেইলি কাজগুলো করো সেগুলো একটু শেয়ার করতে, আর ভিডিওটা যেন একটু লং হয়। আমি যদিও ভিডিওটা শর্ট রাখার চেষ্টা করি, কারণ লং ভিডিও অনেকেরই পছন্দ নয়। তো আজকে আপনাদের জন্য রইল এরকম একটা ভিডিও উপহার, আর এটা আমি অরিজিনাল সাউন্ডেই রাখছি। এর আগের ভিডিওতে দেখলেন বিছানার চাদরটা আমি চেঞ্জ করলাম, আর আমি বিছানার চাদর যত কষ্টই হোক না কেন এভাবেই কিন্তু কাচি। আমার সিজার হয়েছে মাত্র 4 মাস থেকে 5 মাস হলো। যদিও আমাকে ডক্টরে বলেছিল যে 6 মাস একদম রেস্ট নিতে, যেহেতু আমার দুটো বড় অপারেশন, সে কারণে আমাকে 6 মাস রেস্ট নিতে বলেছিল। কিন্তু আমি 3.5 মাস রেস্ট, একদম প্রপারলি যেটা রেস্ট বলে সেরকম রেস্ট নিয়েছি, পুরো পাক্কা 3 মাস। 3 মাস পর থেকেই আমি এরকম ছোট ছোট কাজগুলো করতে চেষ্টা করছি। আর নিজের হাতে নিজের কাজগুলো করার যে কী সুখ, সেটা একমাত্র আমরাই জানি। তো দেখতেই পাচ্ছেন আমি একটু হাঁপিয়ে যাচ্ছি, বসছি, আবার করছি, এভাবেই কিন্তু আমি কাজগুলো এখন এভাবেই করি। কারণ যদি বাই চান্স কোথাও লেগে যায় সেই ভয়টাও মনে থাকে, কিন্তু তাও যেন মন মানে না, কাজ আমাকে করতেই হবে। যদিও আমার সংসারে অতটাও কিন্তু কাজকর্ম নেই, কারণ সবাই মিলে আমরা কাজ ভাগ করে নিই। আমার একার কোনোদিনও কোনো প্রেশারই ছিল না। বাবা মা আমি 3 জন মিলে কাজ করি বলে অতটা অসুবিধা হয় না আমার। আর একটা বাচ্চা মানুষ করতে গেলে সত্যি একার পক্ষে খুব কষ্টকর, কিন্তু সেই ঝামেলাটা আমার নেই। বাড়িতে দিব্যি বাবা মা পিঞ্জা সবার কোলে করে ঘোরে, তাই আমার কিন্তু অতটা কষ্ট হয় না। তাই আমি এই সমস্ত কাজগুলো করতে পারি, ভিডিও করতে পারি, সাজতেও পারি। আর দেখবেন বিছানার চাদর একটু আছাড় দিয়ে না কাচলে যেন পরিষ্কার হয় না। যেহেতু বিছানার চাদরটাই অনেকটা ময়লা হয়েছিল, সেই কারণে আমার একটুখানি কষ্টই হচ্ছে বলতে পারে। আর বাড়িতে বাবা নেই, তাই কিন্তু আমি এখন কাচাকুচি করতে পারছি। বাবা যদি থাকতো তাহলে আমাকে কিন্তু কাচতে দিত না। আমি কিন্তু এই যে কাচাকুচিগুলো যেগুলো করি না, সেগুলো লুকিয়ে লুকিয়ে করি। আর সত্যি কথা বলতে এটা না বললেই নয়, আমি ভাগ্য করে একজন শ্বশুরমশাইকে পেয়েছি। উনি আমাকে প্রচণ্ড ভালোবাসেন, একদম নিজের মেয়ের মতো। তাই আমার কাজগুলোও কিন্তু বাবা করে দেয়। কাজগুলো করে দেয় বলে কিন্তু যে ভালো বলছি তা কিন্তু নয়। আমার বাবাকে যারা চেনেন তারা জানেন যে ওনার মতো কিন্তু সত্যি মানুষ হয় না। এখনও পর্যন্ত ওনার যা এনার্জি, আমার মনে হয় অতটা এনার্জিও নেই। আর একটা মজার কথা আপনাদের বলি, এইগুলো তো আর শেয়ার করা হয় না, তাই অনেক কিছু আমরা জানতেও পারি না। অনেক কথা, অনেক সমস্ত কিছু তো আর দেখানো সম্ভব নয়, তাই দেখানো হয় না। তো আমরা যখন ঘুমিয়ে থাকি, বাবা ভোরবেলায় উঠে নাচ দৌড়ে যে সকালবেলায় জল দেয়া, বাসি ঘরটা ঝাড় দিয়ে বাসি ঘর মুছেও রেখে দেয়, যাতে আমাদের উঠে সেই তাড়াটা না লেগে যায়। বাবাকে অনেকবার বারণ করা হয়েছে, তবুও বাবা শোনে না। আমরা ওঠার আগেই উঠে কখন যে করে ফেলে আমরা বুঝতেও পারি না। আমি চাই এইরকম ভালো মনের মানুষ, এরকম বাবা প্রত্যেকের বাবা যেন হয়।